আমার মরণ না দেখা পর্যন্ত কি আপনি থামবেন না? ও মা, কি করেছি আমি? আজব তো। আমাকে কি আর কিছু করার বাকি আছে নাকি আপনার? যা করার তো জোর করেই করেছেন। ইভার মুখে এমন কথা শুনে সাকিব বলল, হ্যাঁ অনেক কিছু করার বাকি আছে, তবে আমার নয়, তোমার। ইভা বলল, মানে কি বলতে চান? মানে আবার কি? দেখতে পাচ্ছ না তোমার স্বামী ঘুম থেকে উঠছে? যাও গিয়ে গরম গরম এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। আপনাকে না আমি বলেছিলাম সবসময় স্বামী স্বামী করবেন না, জোর করে স্বামীর অধিকার নিতে চান তাই না? শুনুন, আপনার মতো একটা বাজে স্বভাবের লোক কখনোই আমার স্বামী হতে পারে না। জোর কিসে? আমি তোমার বর, সেটা মাথায় রাখবে। যাও এখন গিয়ে চা বানিয়ে আনো। আমি চা বানাতে পারি না, আর পারলেও একটা বাজে মানুষকে চা বানিয়ে খাওয়ানোর কোনো ইচ্ছা আমার নেই। সাকিব হাসতে হাসতে বলল, জানলে নয়, বলো পারি না, আর না পারলে মানুষ এমনই বলে। লজ্জা করে না? এত বড় ডাঙ্গর মেয়ে চা বানাতে জানো না? আমার বয়ে গেছে আপনাকে চা বানিয়ে খাওয়াতে। তুমি যাবে কি যাবে না? না হলে কিন্তু এখন, নয়তো এখন কি আর কি বা করার আছে নতুন করে? আর কি নিজে বানিয়ে খেয়ে নিব? আমি কি পারি না বানাতে? কথাটি শুনেই ইভা মুচকি হেসে দেয় নিজের অজান্তে। আর তখনই সাকিব ইভার হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যায়। ইভাকে কিচেন রুমে নিয়ে গিয়ে হাতটি ছেড়ে দিয়ে বলল, নাও চা বানাও, আমি গোসল করে আসি। এখানে প্রয়োজনীয় সবকিছু আছে, যা যা লাগে চা বানাতে। ইভা রেগে মেগে বলল, পারবো না আমি, আমার বয়ে গেছে আপনাকে চা বানিয়ে দিতে। পারবে পারবে সুন্দরী, একবার যখন এ বাড়িতে আমার বউ হয়ে এসেছো তাহলে আস্তে আস্তে সবই পারবে। এটি বলেই সাকিব কিচেন থেকে বের হয়ে যায়। এসব দেখে ইভা একদম লুচির মতো ফুলছে, আর ঘৃণায় কোন রকম চায়ের পানি নিয়ে তুলে দেয় আর চুলা জ্বালিয়ে দেয়। একটু পর সাকিব ফ্রেশ হয়ে সোফায় এসে বসে আর দেখে টি টেবিলের উপর চা আর বিস্কিট রাখা আছে। সাকিব একটু অবাক হয়, তারপর সে মুচকি একটা হাসি দিয়ে চায়ের কাপটি হাতে নিয়ে চায়ে চুমুক দেয়। এক চুমুক দিতেই তার কেমন জানি লাগে আর বমি আসতে চাচ্ছে। সে তাড়াতাড়ি দৌড়ে উঠে বেসিনের দিকে চলে যায়। সে বেসিনে গিয়ে বমি করে দেয়। সাকিবের মনে হচ্ছে কেউ ওর গলা চেঁচে চেঁচে কেটে ফেলছে, বুকটা যেন জ্বলছে। সাকিবের বুঝতে বাকি রইল না যে ইভা চায়ে চিনির বদলে লবণ ও মরিচ মিশিয়ে দিয়েছে। সাকিব তখনই চিৎকার দিয়ে বলল, ইভা, এই ভা, কই তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। ডাক শুনে ইভা দৌড়ে আসে আর কাছে এসে বলল, বলুন কি হয়েছে? সকাল সকাল কি হাতির 5 পা দেখেছেন? তার চাইতেও বেশি। বলে ইভাকে নিয়ে সোফার কাছে চলে যায়। চায়ের কাপটি হাতে নিয়ে বলল, এসব কি? চা নাকি ঝাল নাকি লবণ? আমি কি বা করব? আমার কি করার আছে বলুন? মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? কিছু না, আমি তো আপনাকে আগেই বলেছি আমি চা বানাতে পারি না। তাহলে জোর করে বানাতে দিয়েছেন কেন? খুব চালাকি করছো তাই না? তোমাকে আজ মজা বোঝাবো। বলে ধরতে চাইতেই ইভা দৌড়ে চলে যায় সেখান থেকে। ইভা তার রুমে বসে বসে চিন্তা করছে সাকিবের কথা। এই মানুষটা আসলে কি চায়? আমি না চাইলেও জোর করে, শাসন করলে তাও মনে হয় রোমান্টিক। এসব ভাবতে ভাবতে ইভা চলে যায় তার রুমে। ইভাকে জোর করে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় তার স্বামী সাকিব। ইভার ইচ্ছা না থাকা সত্ত্বেও সাকিব তার কামনা শেষ করে উঠে বসে। ইভা গুটিসুটি মেরে শুয়ে শুয়ে কাঁদছে। সাকিব ইভার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আহ বেশ মজা পেলাম রে, তবে একটু ক্লান্তি লাগছে। ইভা কেঁদে যাচ্ছে। তা দেখে সাকিব বলল, আরে এত কান্নার কি আছে? তোমাকে তো আর কেউ এসব করেনি। তোমার স্বামী তোমাকে আদর করেছে, যা অন্য স্বামীরাও করে। স্বামী? কে কার স্বামী আর কে কার বউ? আপনার মতো একটা খারাপ মানুষ আমার স্বামী? সি, এটা আপনি কি করে ভাবলেন? আপনাকে আমি স্বামী হিসাবে মেনে নিব? আর কে বলেছে আপনি আমাকে আদর করেছেন? আপনি তো আমাকে ধর্ষণ করেছেন স্বামীর মুখোশ পরে। ভাবতেও আমার ঘৃণা হয় আপনার মতো একটা ছোট লোক, কুৎসিত নোংরা মনের মানুষ সমাজের চোখে আমার স্বামী। সাকিব ইভার কথা শুনতে না পেরে ওর মুখ চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। তুমি আমাকে স্বামী হিসাবে মানো আর নাই মানো, তুমি রাজি থাকো আর নাই থাকো, আমি এভাবে জোর করে স্বামীর অধিকার ছিনিয়ে নিব, বুঝলে? ইভা হাত ছাড়িয়ে বলল, আপনার মতো ছোট লোকগুলো এটা ছাড়া আর কি করতে পারে? আপনার কারণে আমার ভালোবাসার মানুষ আজ আমার থেকে দূরে। আপনি আমার পরিবারের সবাইকে ভয় দেখিয়ে টাকার জোরে আমাকে বিয়ে করেছেন, বুঝতেই তো পারছো। তাছাড়া আমি আগের মতো নেই, পুরোটাই ভালো হয়ে গেছি। আমি ওয়াশরুমে যাচ্ছি বলে সাকিব উঠে চলে যায়। ইভা ঘৃণায় কান্না করছে। ইভা সোফায় বসে আছে মন মরা হয়ে। কত রকম ভাবনা তার মনে আনাগোনা করছে। তার বারবার মনে পড়ে যাচ্ছে ফেলে আসা ভালোবাসার মানুষটির কথা। এমন সময় সাকিব একটা মেয়েকে নিয়ে বাসায় আসে আর মেয়েটির হাত ধরে ইভার পাশে গিয়ে বসে। সাকিব ইভাকে মেয়েটিকে দেখিয়ে বলল, ওর নাম প্রিয়া, এই কাছেই থাকে। আর হ্যাঁ প্রিয়া, ও তোর ভাবি ইভা। প্রিয়া হাসি মুখে সালাম দেয়। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো ভাবি। সাকিব বলল, ইভা, প্রিয়া প্রতিদিন দুবেলা এখানে আসবে। ইভা অবাক চোখে তাকিয়ে বলল, মানে কেন আসবে? তাও প্রতিদিন আসবে? কারণ তুমি মনমরা হয়ে একা একা বসে থাকো সব সময়, তাই তোমার সাথে গল্প করার জন্য ও আসবে, তখন তোমার সময় কাটবে। ইভা একদম হতবাক। ইভা বলছে, কি আজব টাইপের লোক রে বাবা, কোন সময় কি যে করে। তোমরা বসো, আমি আসি বলে সাকিব উঠে রুমের দিকে চলে যায়। আর ইভা ও প্রিয়া তারা দুজনে বসে বসে গল্প করছে। ইভা ভাবনা থেকে বের হয়ে মিটিমিটি হাসছে। এমন সময় সাকিব এসে বলল, শোনো, তোমার বাপের বাড়িতে একটা কল দাও। কলের কথা শুনে ইভা একটু ঘাবড়ে গিয়ে বলল, কেন? আরে এত ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে আমার জীবন থেকে কোথাও যেতে দিচ্ছি না এত সহজে শোনা। মানে কি বলছেন এসব? বুঝিয়ে বলুন। আরে তোমার বাবা মাকে একটু আসতে বলো, তোমাকে দেখতে আসবে না নাকি ওনারা? আর তুমি কি বাপের বাড়িতে যাবে না? সাকিবের মুখে এরকম কথা শুনে ইভা একদম খুশিতে আত্মহারা হয়ে মনের অজান্তে বসা থেকে উঠে সাকিবকে জড়িয়ে ধরে ফেলে। একটু পর হঠাৎ আবার বুক থেকে সরে গিয়ে দাঁড়ায় আর নিজে নিজে বেশ লজ্জা
লজ্জা পায়। ও মা, এত লজ্জা পাওয়ার কি দরকার শুনি? আমি তো তোমার বর, সুখে দুঃখে থাকবো দুজন সারা জীবন ভর। ইভা এবার মুখটি ফিরিয়ে বলল, আর যদি কোনোদিন জোর করেন তাহলে? আজব তো, জোর কেন করব? স্বইচ্ছেতেই কেউ যদি কোনো কিছু পেয়ে যায় তাহলে কি জোর করে? ঢং, আমার বয়েই গেছে। আচ্ছা, তার মানে জোর করতে হবে না বলেই ধরে ফেলে। এমা না বলে ছাড়িয়ে নেয়। ছাড়লাম এবার, তাহলে দাও। কি দিব? আমাকে আবার পাপ্পি দিবে? কখনো না, পারবো না আমি দিতে। আচ্ছা, মজা বোঝাচ্ছি বলেই তখন ইভা চোখ বন্ধ করে সাকিবের কপালে একটা চুমু দেয়। আর এখানেই দুষ্টু মিষ্টি সংসার দেখি আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে ভালোবাসা কারো প্রতি আগে থেকে হয় না, এটা দেখতে দেখতে মিশতে মিশতে হয়ে যায়। ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে সবটা জয় করা সম্ভব। বেঁচে থাকুক ভালোবাসা, সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচ এম কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।